ওম নমঃ শিবায়। জয় গুরু পরমেশ্বর। আমরা নর্মদা শঙ্কর আশ্রমের পক্ষ থেকে প্রতিদিন কোনো না কোনো বিষয়, যা আমাদের জীবনাচরণের কাজে অত্যন্ত জরুরি, তার উপরে একটি করে ভিডিও করার চেষ্টা করছি। আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতার আলোকে পরিপূর্ণ একটি দেশ। সেই আধ্যাত্মিকতার বিভিন্ন দিক, বিভিন্ন রূপ, যা চিন্তা করলে, পড়লে আমরা দেখতে পাই অত্যন্ত বিজ্ঞানসম্মত। সেই আধ্যাত্মিকতার আলোর পথে যদি আমরা চলতে পারি, তাহলে আমাদের প্রতিদিনের জীবন হয়ে উঠবে অত্যন্ত আলোকিত, ভাবনাহীন, যন্ত্রণামুক্ত। সেই কারণে আমরা একটি করে ভিডিও করার চেষ্টা করছি, যাতে আমরা সবাই একসাথে সেই আলোর পথে হাঁটতে পারি। গুরু মহিমা পর্ব 2। গুরু ঠিক কখন জীবনে পদার্পণ করেন? শক্তি গীতায় বলা হয়েছে, আদ্যাশক্তি বললেন, হে দেবগণ, আমার ভক্তগণ যখন বৈধি ভক্তির অধিকারী হয়, তখন আমি তাদের জীবনে গুরু হয়ে আসি তাদের উদ্ধার করতে। আমাকেই গুরুরূপে প্রাপ্ত করে আমার আদেশের অধীন থেকে শ্রবণ, কীর্তন, বন্দনাদি নবধা ভক্তিতে রত থেকে অসৎকর্মের ত্যাগ করে সদাই সৎকর্ম অনুষ্ঠানে রত হয় এবং পরম পূজ্য গুরুর মুখপদ্ম থেকে ধর্ম ও অধর্মের ভেদ শুনে সদাই অধর্ম ত্যাগ ও ধর্ম পালন করতে তৎপর হয়। তখন তারা পুনর্বার আর নিচে পড়ে যায় না। তাদের জন্যে মৃত্যুলোক ও প্রেতপুরীর দরজা বন্ধ হয়ে যায়। তখন তারা অনায়াসেই বারবার স্বর্গসুখ বা মোক্ষ প্রাপ্তি লাভ করে। গুরু যে মন্ত্রটি দেন, সেটি হলো সেই ইষ্ট দেবতাকে ডাকার সূত্র। দেবতা বীজাক্ষরময় মন্ত্ররূপে গুরুর মুখ থেকে আমাদের কাছে আসেন। শিষ্যের যোগ্যতা থাকলেও ও যোগ্য গুরু হলে শক্তিপাত, গুরুর সাধন লব্ধ ঊর্জা শক্তিপাত পর্যন্ত গুরু করে দেন শিষ্যের ওপরে। হিন্দু ধর্মশাস্ত্রে বলা হয়েছে, মন্ত্র আসলে দেবতার শরীর, তাই সঠিকভাবে তা স্মরণ করা উচিত, না হলে সেই দেবতার দেহে আঘাত করা হয়। পূর্বের বহু জন্মের কর্মফল একত্রিত হয়ে জমে থাকে, তা আমাদের বিভিন্নভাবে কষ্ট দেয়। তাই নিজের গুরুর কাছে সেই মন্ত্রের অর্থ বুঝে, সেই মন্ত্রের বিনিয়োগ ও নাস্বাদি সবকিছু জেনে গুরু নির্দেশ মতো বিনিয়োগ ও নাস্বাদি সহিত রোজ আস্তে আস্তে সেই মন্ত্র জপ ও সেই দেবতাকে জপ সমর্পণ করতে হয়, তথা সেই গুরুর কথা মতো পুরশ্চরণের মাধ্যমে দেবতাকে নিয়ত ডাকতে হয়। তাতে কর্মফল শুভাশুভ দুটোই আস্তে আস্তে ক্ষয় হতে থাকে এবং সেই দেবতা খুশি হলে দর্শন ও মুক্তিলাভ পর্যন্ত সম্ভব হয়।